তোমরা একটা নতুন পরিবেশে যাই, সেখানে এখন তোমাদের যারা সহপাঠী আছে তারা থাকবে, এর পাশাপাশি আরো নতুন অনেক সহপাঠীর সাথে তোমাদের সংযুক্ত। এখানে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা তোমাদের কাছে অতি পরিচিত, আবার নতুন শিক্ষকদের সাথে আবার তোমরা পরিচিত হবে, এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যখন আবার যাবা তখন আবারও আরো নতুন শিক্ষকের কাছে যাবে। কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী তার আচরণিক যে দিকটা আছে, এতে একজন শিক্ষকের কাছে সবচেয়ে বেশি মনে থাকে। যে নাকি আদব কায়দা শিষ্টাচার ইত্যাদি রক্ষা করে যে বেশি চলে, তাকেও যেমন শিক্ষক মনে রাখে, আবার যে দুষ্ট শিক্ষার্থী তার কথাও কিন্তু শিক্ষক মনে রাখে। তবে দুইটা মনে রাখার মধ্যে পার্থক্য আছে। একজন শিক্ষার্থী তখনই তার প্রতি শিক্ষক বিনয়ী হয় যখন তার আচরণই ঠিক মার্জিত হয়। সে যখন ভালোভাবে কথাবার্তা আচরণ ইত্যাদি সব কিছু ভদ্রতা নম্রতা সভ্যতা ইত্যাদি মেনে যখন একটা শিক্ষার্থী চলে, তখন কিন্তু একজন শিক্ষক সেই শিক্ষার্থীর প্রতি কিছুটা না হলেও দুর্বল হয়ে পড়ে। কারণ এই শিক্ষার্থীরা খুবই ভালো, এই ক্লাসে সবচেয়ে ভালো। এটা কিন্তু আমরা যারা শিক্ষক আমরা কিন্তু এটা সার্টিফাই করে থাকি যে না, অমুক ক্লাসের অমুক শিক্ষার্থীরা খুবই ভালো। তো তোমাদের এই আচরণটা নেক্সট যে স্কুলে ভর্তি হচ্ছে সেখানে গিয়ে তোমাদের আচরণ যেন সুন্দর হয়, তোমাদের এই স্কুলের সুনামটা যেন তোমরা সেখানে ধরে রাখতে পারো। অর্থাৎ আমরা যেন বলতে পারি যে পাঠানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়তে যে শিক্ষার্থীগুলি আসছে তাদের মধ্যে আচরণিক দিক খুবই ভালো, এরা সভ্য, এরা ভালো লেখাপড়া জানে। তো সেই জন্য আমি তোমাদেরকে আরো সক্ষমতা গড়ে উঠবে, এটাই কিন্তু নিয়ম এবং চিরাচরিত এটাই এভাবে হয়ে আসছে। তাহলে আমি তোমাদের কাছে যে প্রত্যাশাটা করব যে তোমরা ভালো মতনে তোমাদের আচরণটা এবং লেখাপড়ার দিকটা এবং গুরুজন যারা রয়েছেন তাদের প্রতি তোমাদের শ্রদ্ধা এবং সম্মান সব সময় থাকবে। আর বিশেষ করে আরেকটা কথা বলি, তোমাদেরকে যারা নাকি লেখাপড়া তাদের হাতে তোমরা লেখাপড়া করতে করতে আশা করি তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটিতে ভর্তি হলেও যিনি তোমাদেরকে হাতে প্রথম অক্ষর জ্ঞান দিয়েছেন তার কথাটি কিন্তু করে যাবে। অর্থাৎ প্রাথমিক প্রত্যেকটা শিক্ষক তাদের যে সম্মান, তুমি হাই স্কুলে চলে গেছো দেখা তোমার আর প্রাইমারি শিক্ষকদেরকে সম্মান করবে না, এটা কিন্তু একজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য হতে পারে। অবশ্যই, কারণ তারাই তোমাদেরকে প্রথম কি করেছেন, শিক্ষা দিয়েছেন। অতএব ওনাদেরকে যেখানে দেখবে, আমরা আমাদের কোন শিক্ষকদেরকে এখন আর দেখতে পাই না, কিন্তু আমরা যা করতাম আমাদের মনে হয় যে শিক্ষক আসলে ভয়ে তো আমরা কম্পমান থাকতাম, রাস্তাটা দেখলে সাইকেল থেকে নেমে হেঁটে যাইতাম, সালাম দিতাম। যদি তাড়াহুড়া থাকতো তাহলে শিক্ষকের কাছে অনুমতি নিয়া যে আমার তো একটু তাড়া আছে, আমি একটু চলে যাই, আমার শিক্ষক অনুমতি দিত, ঠিক আছে বাবা তুমি যাও। তখন আমরা আরো দূর গিয়া সাইকেল দৌড়াই নিয়ে গিয়া ওইখানে সাইকেলে উঠা তারপরে কিন্তু গেছি। এই সম্মানটুকু আমরা আমাদের শিক্ষকদেরকে দিয়েছি। আমি আশা করি তোমরা তোমাদের শিক্ষকদেরকে যেখানে পাও সেখানে ওনাদেরকে জিজ্ঞাসা করবে, সালাম বিনিময় করবে, কুশল বিনিময় করবে। তাহলে তোমাদের শিক্ষক যারা তোমাদেরকে মন থেকে প্রাণ থেকে দোয়া করবে, আর এই দোয়াটা
তোমার আগামী ভবিষ্যতের জন্য সহায়ক হবে। পাশাপাশি তোমাদের পিতা মাতার কথা শুনবে এবং শিক্ষকদের কথা শুনবে এবং যারা তোমাদের সমাজে গুরুজন আছে তাদের কথাও শুনবে। তাহলে তোমরা ভালো মানুষের মতো মানুষ হতে পারবে। সেই প্রত্যাশাটুকু রাখি। আজ আর নয়, আবার দেখা হবে। যারা নাকি উপরিবাজার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে তাদের সাথে তো ইনশাল্লাহ দেখা হবেই। তো তোমাদেরকে অগ্রিম দাওয়াত রইল উপরিবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আর আজকে তোমাদেরকে যদিও বেদনা বেহুর এই দিনটি তোমাদের জন্য যে তোমরা পাঠানটে প্রাইমারি থেকে চলে যাচ্ছ, তবে স্মৃতি হয়ে থাকবে তোমার অনেক কর্মকাণ্ড। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা উত্তরোত্তর অধ্যয়ন করে সর্বোচ্চ শিখরে পৌঁছো, সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।